এই তীব্র গরমে এইরকম এক গ্লাস আম পান্না খেলে পুরো মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিভাবে আজকে আমি আপনাদেরকে বাড়িতে আম পান্না বানিয়ে দেখাই। আর তার জন্য এখানে আম নিচ্ছি, আমি এখানে 7 থেকে 8টি আম নেব। আর আমটার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি দেখুন 2 ভাগে। আর এবারে ভালো করে ধুয়ে আমটা সেদ্ধ করে নেব। আর আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু জল আমের মধ্যে। আর এবারে 1 সিটি দিলেই আমটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এমনি পাত্রে সিদ্ধ করতে পারেন, কিন্তু কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেখুন আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবারে ঢেলে নিচ্ছি। আর ভালো করে আমটা ঠান্ডা করে নেব। আমটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর আমটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সি বাটির মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। আর সব আমটাই দিয়ে দেবো, সেদ্ধ করে আমটা। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা। আর আদাটা কিন্তু আমি গ্রেট করে দেব। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আর তার সঙ্গে দিয়ে দেবো পুদিনা পাতা। এবারে একসঙ্গে সব কিছু ভালো করে পেস্ট করে নেব। আর দেখুন পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে পেস্টটা। আর এবারে কড়াইয়ে কিছু শুকনো মশলা ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম মৌরি গোটা। এবারে এটা ভেজে নেব। আর এটা দিলে আম পান্নার ফ্লেভার খুব সুন্দর আসে, অবশ্যই দেবেন। আর ভাজা হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা গুঁড়ো করে নেব। আর এবারে ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা একটু বেশি পরিমাণে দিবেন, যাতে আম পান্না গোলা জল দিয়ে যখন গুলবেন তখন আর যাতে চিনি না ব্যবহার করতে হয়, তার জন্য চিনিটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি। আর আপনারাও দেবেন। আর এবারে চিনিটা জল দিয়ে দিলাম চিনির মধ্যে, ভালো করে চিনিটা গলিয়ে নেব। আর চিনিটা গলে গেছে খুব সুন্দর। এবারে যে আম আর পুদিনার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনির মধ্যে। আর ভালো করে এটা ফুটিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। আর দিয়ে দেবো সাদা নুন। আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও এটা এই ফুড কালার দিলে খালি দেখতে ভালো লাগে বন্ধুরা, না হলে খাওয়ার জন্য কোনো কিছু তফাৎ নেই। আপনারা চাইলে দেবেন, না দিলেও হবে। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এটা যতক্ষণ না আঠালো ভাব হয় ততক্ষণ এটা রান্না করতে হবে। আর দেখুন আঠালো ভাব হয়ে এসেছে অনেকক্ষণ নাড়াচাড়ার পর। এবারে গ্যাসটা অফ করে দেবো আর এটা ভালো করে ঠান্ডা করে নেব। আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা একটা কাচের জারের মধ্যে রেখে দিচ্ছি। আর এইরকমভাবে বানিয়ে আপনারা বন্ধুরা 3 থেকে 4 মাস অবধি রাখতে পারেন ফ্রিজের মধ্যে। যখন প্রয়োজন হবে তখন ঠান্ডা দিলে গুলে খাবেন। আর আপনাদেরকে আম পান্না আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন। তার জন্য এখানে 2টো কাচের গ্লাস নিয়েছি। আর এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আম পান্নার যে জেলিটা বানিয়ে রেখেছি সেটা একটা গ্লাসের মধ্যে 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। আর 2 চামচ দিলেই খুব সুন্দর হয়ে যাবে। আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে ঠান্ডা জল, আর তার সঙ্গে দিয়ে দেবো বরফ। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর 2টো গ্লাসেই বরফ দিয়ে দিলাম, আর একটু করে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আর এবারে চামচ দিয়ে ভালো করে গুলে নেব। আর দেখুন আম পান্না রেডি। এটা গরমে 1 গ্লাস খেলে পুরো মন প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা। বাড়িতে এরকম বানিয়ে রাখলে 3 থেকে 4 মাস অবধি রাখতে পারেন। বাজারে না কিনে খেয়ে বাড়িতে এরকম বানিয়ে খাবেন ফ্রেশ। আর ভালো করে চামচের সাহায্যে দেখুন গুলে নিচ্ছি। আর এরকম আম পান্না ছোট থেকে বড় প্রত্যেককে দিলে খুবই খুশি হয়ে খেয়ে যাবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে, কেমন আজকের রেসিপি।